আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা রমজানের রেসিপি করে দেখাবো। আর আজকের রেসিপিতে থাকছে হালিম রান্না। হালিমটা আমরা রমজানে সবাই কম বেশি খেয়েই থাকি। আর এই রমজানে আমি কয়েক রকম আপনাদের হালিম করে দেখাবো। আজকে তার প্রথম পর্ব। আজকে হালিমটা আমরা মাংসের পাইপ বা নলি আমরা যেটা বলে থাকি সেটা দিয়ে করে দেখাবো। আর আজকের রেসিপিটা রেডিমিক্স হালিম দিয়ে করে দেখাবো। দেখুন, এটা রেডিমিক্স হালিম। এখানে বিভিন্ন ধরনের ডাল এবং শস্য আছে, আর থাকে রেডিমিক্স মশলা। তো মশলাটা আমাদের পরে লাগবে। শুরুতেই হালিম মিক্সটাকে আমরা গরম পানিতে ভিজিয়ে নিব। আর গরম পানিটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে হবে। একবারে বেশি করে দিলে এটা লাম্পস ফর্ম করবে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রেডিমিক্স হালিম পাওয়া যায়, আপনারা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। টোটাল 2 কাপ আমি গরম পানি দিয়ে দিলাম। এটাকে আমরা 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো আমরা এখন দ্বিতীয় স্টেজে চলে যাচ্ছি। চুলায় একটা প্রেসার কুকার নিয়েছি আমি। এখানে আমি গরুর পাইপ বা যে নলিগুলো থাকে সেগুলো নিয়েছি। এটা কিন্তু পায়া না, এটা হচ্ছে রানের যে পাইপগুলো থাকে সেটা নিয়েছি আমি। আপনারা পায়া দিয়েও করতে পারবেন। এখানে অ্যাপ্রক্সিমেট 1.5 কেজি মতো হাড় হবে। তো এখানে আমরা বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। শুরুতে হাফ কাপ মতো পেঁয়াজ দিয়ে দিব। দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ, একটা কালো এলাচ, 4টে সাদা বা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, 1 ইঞ্চ সাইজের 2টা দারুচিনি। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা। 3 কাপ মতো পানি দিয়ে দিব। পানির লেভেলটা থাকবে জাস্ট এই হাড়গুলো বরাবর। বাস, আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব। এখন চুলার জালটাকে জ্বালিয়ে দিচ্ছি। 10-12টা সিটি দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। প্রেসার কুকারের দমটা একদম বসে গেছে। এখন আমি খুলে দেখব। দেখুন, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছিলেন, আমি কিন্তু এতে কোনো তেল দেইনি। পাইপে যে তেলগুলো ছিল সেই তেলগুলো ছেড়ে দিয়েছে। তো আমরা এখন তৃতীয় ধাপে চলে যাচ্ছি। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি আমি। এখন এখানে হাফ কাপ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো, পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা এবং রসুন বাটাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। সামান্য একটু পানি দিব, হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এখন সেই রেডিমিক্স হালিমের যে মশলাটা ছিল এখান থেকে আমি 2/3 দিয়ে দিব। জাস্ট 1/3 রাখলাম, এটা পরবর্তীতে লাগবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষিয়ে নিলাম। শুরুতেই গরম পানিতে হালিমটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি।
এই জায়গাটাতে একটা টিপস, এরকম ডাল এবং সর্ষের যে মিশ্রণটা এটা দেওয়ার পরে চুলার তাপটাকে অবশ্যই মিডিয়ামের নিচে নামিয়ে নিয়ে আসতে হবে এবং অনবরত নাড়তে হবে, তা না হলে এটা লাম্পস ফর্ম করবে এবং খুব দ্রুত তলায় লেগে যাবে। কিছুক্ষণের ভিতরে কিন্তু এটা অনেক থিক হয়ে গেল। দেখুন ডাল এবং শস্যটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে, এটা অনেকটাই ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমরা সেই পাইপ বা নলিগুলো দিয়ে দিব। দেখুন কতটা চমৎকার হয়েছে। একটু ভালোভাবে মিশিয়ে দিব। বাস এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে হালিমটাকে 5-7 মিনিট মতো আমরা রান্না করে নেব। মিডিয়াম লো হিটে হালিমটাকে আমি প্রায় 7-8 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন মোটামুটি এর থিকনেসটা চলেই আসছে। তো এই পর্যায়ে আমরা একটু ভাজনা দিয়ে দিব। রসুন কুচানো 1 পিঞ্চ পরিমাণ আস্ত জিরা এবং 5টা শুকনা মরিচ এইভাবে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এখন এটা ঢেলে দিচ্ছি, বাগারটা ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে সে অবশিষ্ট হালিম মশলাটুকু দিয়ে দিচ্ছি। বাস এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব আর একদম লো হিটে হালিমটাকে জাস্ট 5 মিনিট মতো রান্না করে নিব। একদম লো হিটে হালিমটাকে 5 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। একটু দেখাই আপনাদের, দেখুন থিকনেসটা থাকবে এরকম। এটা গরম অবস্থায় থিকনেসটা এরকম একটু দেখতেছেন, একটু হালকা পাতলা লাগছে, বাট এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এজন্য এরকম থিকনেস আসা অবস্থায় চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন পাইপগুলো দেখে বুঝতেছেন কতটা লোভনীয়, আর খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। তো যাই হোক, আশা করব ব্যতিক্রমী এই হালিম রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।